মইফিটে ফের বাঘ এবং সেক্ষেত্রে বাঘের দেখা পাওয়ার পরবর্তীকালে একেবারে এই যে জায়গা রয়েছে সেই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে দেওয়ার কাজ চলছে। একটা নেট লাগানো হয়েছে, পরে কিন্তু আরও যে নেট সেই নেট নিয়ে আসা হয়েছে। বন দপ্তরের কর্মীরা তারা এখানে এসছেন এবং এসে এখানে যে চেষ্টা করছেন যে জায়গায় বাঘের অবস্থান রয়েছে এবং সেই জায়গাটাকে লোকেট করার পর সেখান থেকে যাতে বেরোতে না পারে তাই চারদিক থেকে একেবারে ঘিরে একটা বক্স তৈরি করা হচ্ছে নেট দিয়ে, যাতে বাঘে আনা যায়। যেমনটা জানা যাচ্ছে যে একেবারে 24 ঘন্টা আগে থেকে বাঘের অবস্থান মইপিট এলাকায় সেটা দেখা যাচ্ছিল এবং এখান থেকে বেশ কিছুটা দূরে নদীর যে পাড় সেই নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ প্রথমে দেখতে পাওয়া যায়। তার পরবর্তীকালে এক ব্যক্তি তিনি যখন ওখানে ছিলেন, বন দপ্তরের কর্মীরা তারা ওখানে ছিলেন এবং থাকার পরবর্তীকালে বন দপ্তরের কর্মীদের নজরে বাঘ আসে এবং এক ব্যক্তি তিনি কিন্তু একেবারে ভয়ে গাছের মধ্যে উঠে পড়েন। এরপর বাঘ এবং বন দপ্তরের কর্মীদের মধ্যে মুখোমুখি হয়ে যায়, বাঘে মানুষের লড়াই চলে। তারপর কিন্তু বাঘ এখানে এসে সেই ক্ষেতের মধ্যে রয়ে গেছে এবং এই রকম নেট নিয়ে আসা হয়েছে এবং সেই নেট নিয়ে এসে নেট দিয়ে গোটা জায়গাটাকে ঘিরে দেওয়া হচ্ছে, যাতে লোকালয়ের মধ্যে কোনোভাবে বাঘ না পৌঁছাতে পারে। পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে ট্রাঙ্কুলাইজ টিম, পাশাপাশি কিন্তু এখানে যে খাঁচা পাতা সেইটা করে বাঘকে কত দ্রুত বাগে আনা যায় সেই চেষ্টায় করছেন বন দপ্তরের কর্মীরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত, এবিপি আনন্দ। মইপিটে ফের বাঘের হামলা, গুরুতর জখম এক বনকর্মী। আজ সকালে ধান ক্ষেতের দিকে হঠাৎই লাফিয়ে আসে একটি বাঘ। দেখতে পাচ্ছেন বনকর্মীরা যখন তল্লাশি চালাচ্ছিলেন সেই মুহূর্তের ছবি। জঙ্গল থেকে হঠাৎ ধান ক্ষেতের দিকে লাফিয়ে আসে বাঘ, ছবিটা দেখুন। বাঘ কখনো কখনো জঙ্গলের পাড়ের ধানি ঘাস যে থাকে বা জঙ্গল লাগোয়া যে জঙ্গলের মতো যে জায়গাগুলো থাকে, ফরেস্ট প্যাচগুলো, সেগুলোকে জঙ্গল ভেবে ভুল করে বেরিয়ে আসে। এবার জঙ্গল এবং গ্রাম এই দুয়ের ইন্টারফেসে নাইলন নেট ফেন্সিং যেটা গোটা সুন্দরবন জুড়ে লাগানো আছে, সেই নাইলন নেট ফেন্সিংটার প্রধান কাজ হচ্ছে বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা। এই যারা লোকাল লোকজন যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে ঢোকেন, তাদের মধ্যে বেশ কিছু লোক সেই নাইলন নেট ফেন্সিংকে ড্যামেজ করে, কোনো জায়গায় নাইলন নেট ফেন্সিংকে উঁচু করে তুলে দিল এবং সেই সব জায়গা দিয়ে বাঘের বেরিয়ে আসার একটা পরিস্থিতি বা একটা সুযোগ থেকে যায়। এই সব জায়গা দিয়েও বাঘ বেরিয়ে আসে। এবার বন দপ্তরের যেটা প্রোটেকশন প্রোটোকল, সেই প্রোটেকশন প্রোটোকলের অন্তর্গত প্রতিদিন মানে 365 দিন প্রতিদিন বনকর্মীরা সেই নাইলন নেট ফেন্সিং মনিটরিং করেন এবং তার মেনটেনেন্স করেন। অনেক জায়গায় নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হচ্ছে বলে আমাদের কাছে খবর। এই নাইলন নেট ফেন্সিংটাকে যাতে কম্প্রোমাইজ না হয় সেই দিকটায় আমাদের আগে অ্যাটেনশন দিতে হবে।